হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্লুইড স্টাডি। আমি অর্ক। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। তো কি করে আমরা পরীক্ষায় খুব সহজে বিনা ফর্মুলা ইউজ করে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যত প্রশ্ন আছে সব সলভ করে দিতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সরল সুদ কী বা সিম্পল ইন্টারেস্ট কী, কম্পাউন্ড ইন্টারেস্ট কী। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমাদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট শেখার আগে জানতে হবে সিম্পল ইন্টারেস্টটা কী। সিম্পল ইন্টারেস্ট হলো কি, একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, ধরে নিয়ে একটা প্রিন্সিপাল আমি এখানে নিয়ে নিলাম বোঝানোর জন্য তোমাদের 100 টাকা। এই 100 টাকা কাউকে ধার দিলাম বা ধার নিলাম একটা নির্দিষ্ট রেট অফ ইন্টারেস্ট। এই রেট অফ ইন্টারেস্টটাকে আমি তোমাদের বোঝানোর জন্যই নিয়ে নিলাম 10%, যাতে সুবিধা হয় বুঝতে। আর একটা নির্দিষ্ট টাইমের জন্য নিলাম, টাইমটা নিলাম 3 বছর। এরপরে হলো কি, সিম্পল ইন্টারেস্টে আমাদের এই প্রিন্সিপালটা প্রত্যেক বছর ফিক্স থাকবে। ফিক্স থাকলে কি একটা জিনিস হবে, আমাদের যে প্রত্যেক বছর ইন্টারেস্টটা পাবো সেটা সমানই পাবো। আমি প্রথম বছর যে ইন্টারেস্ট পাবো শেষের বছরেও সেই ইন্টারেস্টই পাবো। কেমন, তোমাদের এইভাবে যদি সহজে বোঝানো যায়, এই এক একটা বছর, এই 3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 টাকার 10% কত হচ্ছে 10 টাকা। যদি আমি 10 টাকা প্রথম বছরও পাই, সেই 10 টাকাটা আমি ইন্টারেস্টটা তার পরের বছরও পাবো, তৃতীয় বছরেও এই 10 টাকায় পাবো। এরপরে যদি জিজ্ঞেস করলো টোটাল কত টাকা পেলো ইন্টারেস্টে, টোটাল 3 বছর মিলে সে পেলো 30 টাকা। এরপরে আসলো সুদ আসল, মানে অ্যামাউন্ট। প্রিন্সিপালের সাথে যখন আমি এই সুদটা যখন যোগ করে দেব তখন সেটা অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে কত হবে, এই 100-র সাথে যদি আমরা 30 যোগ করে দিলাম তাহলে অ্যামাউন্ট হয়ে গেল 130 টাকা। 3 বছর পর এই প্রিন্সিপালটাই অ্যামাউন্ট হয়ে যাবে 130 টাকা সুদের সাথে মিলে গিয়ে, যেটাকে বাংলায় আমরা বলি সবৃদ্ধি মূল, সুদ আসল, যেটা খুশি, কিন্তু আমরা ইংলিশ টার্মস অ্যামাউন্ট ইউজ করি। তো যাই হোক, কিন্তু চক্রবৃদ্ধি সুদে একটা টুইস্ট আছে, একটা জিনিস আছে। চক্রবৃদ্ধি সুদে হয় কি, এটাই যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকতো তো কি হতো, আমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ হয় কি, এই প্রথম বছর যে ইন্টারেস্টটা পেলাম সেই ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যায়। অ্যাড হলে কি হয়, অ্যামাউন্ট। সেই অ্যামাউন্টটাই পরের বছরের জন্য হয়ে যায় প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের উপর আবার ইন্টারেস্ট, আবার তৃতীয় বছর সেম ওই একই। কী হয়, আমাদের এই সুদ যেটা পাই আমরা, ইন্টারেস্ট যেটা পাই, সেটা প্রত্যেক বছর প্রিন্সিপালের সাথে অ্যাড হতে থাকবে, আবার তার ইন্টারেস্ট পাবো। তোমাদের যদি ভালো করে বোঝানো যায়, আমি এই লাইন মেথডেই তোমাদের বোঝাচ্ছি। এই 3 বছর প্রত্যেক বছর ধরেন দিয়েই দিলাম 10 টাকা করে 10% সিম্পল ইন্টারেস্ট পেলই। মনে রাখতে হবে প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স 0 হয়। প্রথম বছর কিছু পায় না, 0। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট প্রথম বছর সেমই হয়। কিন্তু পরের বছর কি হচ্ছে, এই যে 10 টাকাটা যে ইন্টারেস্ট পেলো, এই 10 টাকাটা তখন কি হবে, এই প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে 110 টাকা হয়ে যায়। তখন ইন্টারেস্টটা এই 110 টাকার উপরই, বা রেট অফ ইন্টারেস্টটা 110 টাকার উপরই অ্যাপ্লাই হবে। তো এখানে বোঝানোর জন্য বলে দিয়েছি, এই যে 10 টাকা তো পেয়ে গেল, পরের বছর পেলো, এই 10 টাকার উপর যে ইন্টারেস্ট সেটা তার পরের বছর পাবে। কি করে, এই 10 টাকার কত পার্সেন্ট বলছে, 10% কত হচ্ছে 1 টাকা, এই 1 টাকাটা পরের বছর অ্যাড হয়ে যাবে। তৃতীয় বছর এই দুটো, এই 21 টাকার উপর, এই 21 টাকার উপর 10% ইন্টারেস্ট হবে। কত হচ্ছে, 21 টাকার 10% হচ্ছে 2.1। তার মানে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কি দাঁড়াচ্ছে, এই টোটাল যতটা আমরা পেলাম ইন্টারেস্ট সেটাই কম্পাউন্ড ইন্টারেস্ট। 30 টাকা 31, 33, মানে কত হচ্ছে 33.1 রুপিস, বা পার্সেন্ট ধরি, এখানে পার্সেন্ট হিসেবেই ধরছি, এখানে 100 নিয়েছি বলে তোমাদের সুবিধা হবে, পার্সেন্ট ধরছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো ব্যাপারটাকে এইভাবে বলছি,
তোমাদের আরও পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি। 3টা বছর বলেছে। সিম্পল ইন্টারেস্টটা কী হচ্ছে, আমরা 10% করে প্রত্যেক বছর 10 টাকা করে পেয়ে গেলাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি যেটা বলতে ভুলে গেলাম তোমাদেরকে, আমরা কখনো বছর বলবো না, এখানে বলবো কম্পাউন্ডিং পিরিয়ড বলবো। প্রশ্নতে উল্লেখ করে দেয় কম্পাউন্ডিং পিরিয়ড ইয়ারলি হয়, হাফ ইয়ারলি হয়, কোয়ার্টারলি হয়। তাই জন্য কম্পাউন্ডিং পিরিয়ড বলতে কি, যে নির্দিষ্ট সময় আমাদের ইন্টারেস্টটা প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে অ্যামাউন্ট হয়ে যাবে, পরবর্তী কম্পাউন্ডিং পিরিয়ডের জন্য সেটা হচ্ছে প্রিন্সিপাল হয়ে যাবে, সেইটাকেই বলবো আমরা কম্পাউন্ডিং পিরিয়ড। তা আমি এই টার্মসটা কম্পাউন্ডিং পিরিয়ডই ইউজ করছি। যাই হোক, এখানে কম্পাউন্ডিং পিরিয়ড ইয়ারলি হিসাবেই ধরছি আমি এই 100 টাকার সিম্পল ইন্টারেস্ট 10 টাকাটা পেয়ে গেল, এটা উপরেরটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে কী হচ্ছে, এই 10 টাকা যে পেলো, এই 10 টাকারও ইন্টারেস্ট পাবে পরের বছর বা পরের কম্পাউন্ডিং পিরিয়ডে। তো 10 টাকার 10% কত হচ্ছে, 1 টাকা। তৃতীয় বছরে কি হবে, এই যে 10 টাকা 20 টাকা পেলো, এই 20 টাকার 10% ইন্টারেস্ট পাবে। কত হচ্ছে, 20 টাকার 10% ইন্টারেস্ট 2 টাকা, এর ডাবল জাস্ট হয়ে গেল। এই 1 টাকাটা বেঁচে গেল, এই 1 টাকারও তো ইন্টারেস্ট পাবে। এই 1 টাকার ইন্টারেস্ট কত হচ্ছে, 1 টাকার ইন্টারেস্ট হচ্ছে 10% 0.01 পয়সা বা 10 পয়সা যেটাকে বলি আমরা। তো এবার এই নিচের পোর্শনটা হয়ে গেল ডিফারেন্স। উপরেরটা যদি সিম্পল ইন্টারেস্ট হয়, নিচেরটা ডিফারেন্স হয়ে গেল। সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে এটাই ডিফারেন্স কত বেরোচ্ছে, 3.1 রুপিজের ডিফারেন্স হচ্ছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে কত, 30 রুপিস, ডিফারেন্স কত দিচ্ছে 3.1। সিম্পল ইন্টারেস্টের সাথে ডিফারেন্স যদি কম্পাউন্ড ইন্টারেস্টে যোগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাবো কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল 33.1। এখানে 100 ধরেছি বলে আমরা এটাকে পার্সেন্ট হিসাবেই ধরছি, ঠিক আছে। এইভাবেই আমরা সহজেই কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথগুলো, সিম্পল ইন্টারেস্টের ম্যাথগুলো করব। তো এতদিন আমরা ফর্মুলা ইউজ করে এসেছি। সিম্পল ইন্টারেস্ট কি, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানি, SI = PRT/100, যেটাকে আমি বলি সচরাচর RT% বলি। ইন্টারেস্টে যেটা প্রিন্সিপাল থাকবে তার RT% সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। কিন্তু আমরা এখন থেকেই ফর্মুলাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা এইভাবে করব। সাধারণত ডিফারেন্স দিয়ে প্রশ্ন আসে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেই বেশি প্রশ্ন আসে, মানে সিম্পল ইন্টারেস্টের বোঝার মতো তেমন কিছুই নেই। আমি তোমাদের যাতে এটা প্রবলেম না হয় এই জন্য কয়েকটা প্রশ্ন নিয়ে নিয়েছি, একদম বেসিক প্রশ্ন নিয়ে নিয়েছি। তোমরা কি করে সলভ করবে সেটাই দেখাবো। চলে আসি প্রশ্নতে। প্রশ্নটা আমি লিখছি। আমি তোমাদের সামনে দুটো কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন নিয়ে চলে এসেছি। এই ভিডিও ক্লাসটা টোটালি বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য, তাই জন্য আমি তোমাদের একদম নর্মাল দুটো একদম সাধারণ প্রশ্ন নিয়ে এনেছি। এই প্রশ্নগুলো আমি যেভাবে সলভ করছি, তোমরা যদি এটা দেখো তাহলে তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে কি করে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো তোমরা বিনা ফর্মুলাতে সলভ করতে পারবে। তো চলে আসি আমরা প্রশ্নতে। প্রশ্ন কি দিয়েছে দেখি। প্রথম প্রশ্নতে চলে আসছি। প্রথম প্রশ্ন বলেছে কি, রাজু ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট অফ ₹15,000 at the compound interest rate of 10% per annum for a period of 2 years. What amount will he receive at the end of 2 years? প্রশ্নটাতে বলছে রাজু 15,000 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের জন্য 10% পার অ্যানাম কোথাও ইনভেস্ট করেছে। ঠিক আছে, এখানে বলে দেয়নি কম্পাউন্ডিং পিরিয়ড, বলে দেয়নি। তার মানে কি, কম্পাউন্ডিং পিরিয়ডটা আমাদের 1 বছরের, মানে প্রত্যেক বছর এই আমাদের যে ইন্টারেস্টটা পাবো, ইন্টারেস্টটা আমাদের প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে পরের বছরের জন্য সেটাই প্রিন্সিপাল হয়ে যাবে। মানে অ্যামাউন্ট যেটা হবে, ফার্স্ট ইয়ারের যেটা অ্যামাউন্ট হবে সেটাই নেক্সট ইয়ারের প্রিন্সিপাল হবে। তো আমরা এই প্রশ্নটা বিনা ফর্মুলাতে সলভ করব। আমরা ছোটোবেলায় বা আগে আমরা কি করে সলভ করতাম, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, অ্যামাউন্টের ফর্মুলা বসাতাম কি, অ্যামাউন্ট সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার T টাইম যেটা থাকতো আগ্রাম বাগ্রাম। আমরা ফর্মুলা ইউজ করব না, একদম সহজে করব। কত বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য।
কত টাকার 15,000 টাকার রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 10%। 15,000 টাকা 10% কত হচ্ছে 1500 টাকা। 1500 টাকা দিয়ে দিলাম প্রথমে, আমরা 2 বছর 1500 টাকা দিয়ে দিলাম। প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত হয় 0, কিন্তু সেকেন্ড ইয়ারে এই 1500 টাকারও সেই ইন্টারেস্ট পাবে। কিসে? কম্পাউন্ড ইন্টারেস্টে। কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, এই যে ইন্টারেস্টটা পেলো প্রথম বছর সেটা সেকেন্ড বছরে তার ইন্টারেস্ট পাবে। তাহলে 1500 টাকা 10% কত হচ্ছে 150 টাকা। এই টোটালটা হয়ে গেল কি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 3,150 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যামাউন্ট চেয়েছে, অ্যামাউন্ট কী করবো আমরা প্রিন্সিপালের সাথে অ্যাড করে দেবো 15,000 15,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে কি 18,150 রুপিস। এটাই অ্যান্সার আমাদের। আমরা সহজে কোনো ফর্মুলা ইউজ করলাম না, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। কতক্ষণ লাগলো এই অঙ্কটা করতে? 2 সেকেন্ডও লাগলো না। এবার যদি এখানে 2 বছর বলেছে, এখানে 3 বছর থাকলে কি করতাম? অ্যামাউন্ট যদি চাইতো, যদি 3 বছর বলতো, তিন বছর থাকলে আমরা কি করতাম? এই 1500 টাকা করে 10% পার অ্যানামে সিম্পল ইন্টারেস্ট কত হতো 3 বছরে? এটা তো পেতই। প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 0 হতো। পরের বছর কি হতো? এই 1500 টাকার 10% পেত 150 টাকা। তার পরের বছর এই 1500 3,000 টাকার পেয়ে যেত কত 10% 300 টাকা, মানে এরই ডাবল হয়ে গেল। তার পরের বছর আবার কি হতো? এই 150 টাকারও তো 10% পেত 15 টাকা। তাহলে এই টোটালটা হয়ে গেল কি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। কত হচ্ছে? এটাকে যদি যোগ করে দিলাম তাহলে আমরা পেয়ে যাবো কম্পাউন্ড ইন্টারেস্ট 3×45 মানে 4,500 টাকা। এখানে 465 টাকা যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 4,500-র সাথে যদি 465 যোগ করে দিই তাহলে 4,965 টাকা হচ্ছে। এর সাথে যদি আমরা প্রিন্সিপাল যোগ করে দিই 15,000 টাকা, তাহলেই অ্যামাউন্ট হয়ে গেল। আমরা এইভাবে সহজেই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো সলভ করব। আশা করি এটা পরিষ্কার হয়ে যাবার কথা জলের মতো। ঠিক আছে, এরপরে পরের প্রশ্নটাতে চলে আসি। কি বলেছে পরের প্রশ্ন কি বলেছে? ₹7,500 borrowed at compound interest at the rate of 4% per annum. What will be the amount to be paid after 1 year if interest is compounded half yearly? মনে রাখতে হবে এখানে বলে দিয়েছে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তো আমাদের রেট অফ ইন্টারেস্ট কিন্তু পার অ্যানাম হিসাবেই থাকবে। আমাদের রেট অফ ইন্টারেস্টটা অলওয়েজ অ্যানাম হিসাবেই দেয়, পার অ্যানাম হিসাবেই দেয়। তো কত বছরের জন্য নিয়েছে? 1 বছরের জন্য নিয়েছে। কত টাকা ধার নিয়েছে? 7,500 টাকা। তো কম্পাউন্ডিং পিরিয়ড কত হচ্ছে? 2। এক বছরে হাফ ইয়ার বলতে কত হবে? 2, 6 মাস 6 মাস। এখানে 4% পার অ্যানাম দিয়েছে। এটা যদি হাফ ইয়ারলি হয়ে গেলে কত হয়ে যাবে? এটা হাফ ইয়ারলি হয়ে গেলে 2% হয়ে যাবে কি না? তাহলে আমাদের কম্পাউন্ডিং পিরিয়ডটা হাফ ইয়ারলি বলে দিয়েছে। তাহলে আমাদের প্রত্যেক 6 মাস পর কী হবে? যে ইন্টারেস্টটা পাবো সেটা আমাদের প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে পরে ওই অ্যামাউন্টটা পরবর্তী কম্পাউন্ডিং পিরিয়ডের জন্য সেটাই প্রিন্সিপাল হয়ে যাবে। তো 7,500 টাকা বলেছে। 7,500 টাকার 4% কত হচ্ছে? 7,500 টাকা 10% 750 টাকা। 1% 75 রুপিস। 75 রুপিস যে 2%, 75 রুপিসের 2% কত হচ্ছে? 150 টাকা। 150 টাকা দিয়ে দিলাম। এটা সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট ইয়ারে কিছুই পাবে না। যেটা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ডিফারেন্স হয় না, 0। এবার নেক্সট কম্পাউন্ডিং পিরিয়ডে এই 150 টাকার 2% পাবে, মানে 1.5 × 2 কত হচ্ছে? 3 রুপিস। তোমাদের যদি পার্সেন্টেজ চ্যাপ্টারটা ভালো করে তোমরা যদি করে থাকো, আমি যেটা আমার ফার্স্ট ভিডিও ক্লাসে বলেছিলাম কি করে তোমরা সহজেই পার্সেন্টেজ বের করতে পারবে, সেটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে যে কোনো আমরা এর পরবর্তী যত প্রশ্নই আসবে না কেন সব পার্সেন্টেজে বেস করে যখন দেবে তা আমরা সহজেই বের করে দিতে পারবো, মুখে পেন পেপার লাগবে না। তো যাই হোক, তো কি এই 150 টাকার 2% কত হচ্ছে? 150 টাকার 2% পেয়ে গেলাম 3 টাকা। তাহলে কি বলেছে এখানে?
অ্যামাউন্ট বলেছে, অ্যামাউন্ট চেয়েছে আমাদের, কত অ্যামাউন্ট, তাহলে কী আছে 303 টাকা, টোটাল 303 টাকা কি কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের। আর অ্যামাউন্ট বলতে কি আমাদের এই ইন্টারেস্টটা যখন প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে যাবে তখনই হয়ে যাবে অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল কত বলেছে 7,500 টাকা, এর সাথে 303 টাকা অ্যাড করে দেবো, বাস 7,803 টাকা, এটাই অ্যান্সার। তোমরা সহজেই, এটা রুপিজে হয়, তোমরা সহজেই এইভাবেই বিনা ফর্মুলাতে, ফর্মুলা লাগবে না, বিনা ফর্মুলাতে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। তোমাদের এই ভিডিও ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমি নেক্সট আরও ভিডিও যেগুলো আসবে ওইগুলোতে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স নিয়ে আলোচনা করব, তারপরে অনেক শর্ট ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ।